মুসলিমরা নিজেরাই বলেন যে আসলে তাদের সংখ্যা অনেক বেশি, তাদের সংখ্যা কম করে দেখানো হয়েছে। সৈয়দ শাহাবুদ্দিনও ৯০-এর দশকেই এসব লিখতেন এবং এর একটি কারণ হিসেবে বলা হয় যে বাংলাদেশ থেকে অনেক অবৈধ মুসলিম অভিবাসী আছে, আসলে পাকিস্তান থেকেও আমাদের ধারণার চেয়ে অনেক বেশি, এবং তাদের অনেকেই নজরের বাইরে থাকার চেষ্টা করেন। দেখুন, অবশ্যই তারা দেখেছে যে ভারতে অবৈধদের খোঁজার জন্য কোনো সিরিয়াস চেষ্টা হয় না বা কিছুই হয় না। আপনি জানেন, কমিউনিস্ট সরকারের সময় তারা অনেক কিছুতেই পার পেয়ে যেত, রেশন কার্ড পেত এবং আরও অনেক কিছু। তারা কার্যত নাগরিকের মতোই আচরণ করতে পারত, আর সেই রেকর্ড নিয়ে তারা পপুলেশন অফিসেও যেতে পারত, সিটিজেনশিপ অফিসেও গিয়ে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করত, এবং অনেক ক্ষেত্রেই সেটাই হয়েছে। কিন্তু যাদের ক্ষেত্রে এটা হয়নি, তাদের জন্য ব্যাপারটা হলো, তারা যেহেতু ইসলামিক রাষ্ট্রের কর্তৃত্ববাদিতার সঙ্গে অভ্যস্ত, তারা বিশ্বাসই করতে পারছিল না যে ভারত সত্যিই এতটা বোকা আর সহনশীল যেমনটা তারা দেখছিল। তারা ভাবছিল, আচ্ছা, হয়তো কোনো একদিন এই কুৎসিত হিংস্র হিন্দু জাতীয়তাবাদীরা ক্ষমতায় আসবে এবং এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হবে, এবং এখন সেটাই যেন ঘটতে চলেছে। এই কারণেই আপনি একসব প্রতিবাদ দেখছেন। জানি না এটা বাস্তব হবে কি না, তবে বিষয়টা এখন আলোচনায় আছে। তাই চুপ থাকা মুসলিমরা দেখুন, তারা আসলে ঠিকই করেছিলেন। এখন তো শাহাবুদ্দিন, প্রয়াত শাহাবুদ্দিন বা জানেন তো আরও অনেকের মতে মুসলিমদের শতাংশ আসলে ১৫-এর চেয়ে অনেক বেশি। গতকাল একজন হিন্দু জাতীয়তাবাদী মনোভাবাপন্ন আইনজীবী আমাকে বললেন, ভারতে মুসলিমরা ২০ কোটি নয়, আসলে ৪০ কোটি। এটা আমি বিশ্বাস করতাম না। দেখুন, আমি ভেবেছিলাম হয়তো ২ কোটি বেশি হবে, কিন্তু ২০ কোটি। আর উনি বললেন, না, দেখুন, ভুল করবেন না। আর তাই আসল কারণ জনসংখ্যা নিবন্ধনের বিরুদ্ধে এতটা বিরোধিতার, সেটাই তারা চায় না এই তথ্য প্রকাশ্যে আসুক।